বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৮৭ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৭১৫ জন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ আহমেদ মুসা। মুসা, হাসপাতালে এত সংখ্যক ডেঙ্গু রোগীর জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে কিনা এবং সেবার মান নিয়ে বিস্তারিত খবরাখবর জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আমি শুরুতে একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি। বরগুনায় স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ৩,৭১৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছে, কিন্তু ডেঙ্গুর যে প্রকৃত সংখ্যা সেটি নিয়ে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। তার অন্যতম কারণ হচ্ছে যে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকের যে আক্রান্ত রোগীর সংখ্যা, সেই আক্রান্ত রোগীর সংখ্যা সরকারি হিসেবে আসছে না। আমরা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক থেকে তথ্য সংগ্রহ করেছি, সেখানে দেখেছি যে তাদের বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে প্রকৃত রোগীর সংখ্যা প্রায় ৭,০০০-এরও বেশি। সরকারি এবং বেসরকারি রোগীর সংখ্যা দাঁড়ায় প্রায় ১০,০০০-এরও বেশি আক্রান্ত রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এই যে ভয়াবহ তথ্য, সেই তথ্য কিন্তু সরকারি হিসেবে উঠে আসছে না এবং প্রকৃত যে চিত্র ডেঙ্গু আক্রান্তের সেটি কিন্তু স্বাস্থ্য বিভাগের তথ্যে আমরা পাচ্ছি না। এছাড়া বরগুনায় কিন্তু এক মাসে প্রায় ৩০ জনের বেশি মানুষ কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছে এবং রোগীদের সাথে আমরা কথা বলেছি। রোগীরা আমাদেরকে জানিয়েছে যে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা কিন্তু তারা পাচ্ছে না। কারণ হচ্ছে ৫৫ বেডের যে ডেডিকেটেড যে ওয়ার্ড রয়েছে ডেঙ্গুর জন্য, সেই বেডে কিন্তু প্রায় ১৫০ থেকে ২০০ রোগী কিন্তু থাকছে। পর্যাপ্ত বেড না থাকায় কিন্তু তারা ফ্লোরেও কিন্তু মেঝেতে চিকিৎসা নিচ্ছে এবং চিকিৎসক সংকট কিছুটা কেটেছে, তারপরও কিন্তু ওষুধ এবং প্রয়োজনীয় যে পরীক্ষা নিরীক্ষা সেটি কিন্তু তারা পাচ্ছে না। আমাদের কাছে রোগীরা যে অভিযোগ করেছেন যে এখানে পর্যাপ্ত যে পরীক্ষা নিরীক্ষা সেটি কিন্তু না করতে পারার কারণে তাদের কিন্তু বাহিরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক থেকে তাদের করতে হচ্ছে এবং সে কারণে প্রতিদিনই কিন্তু ৩ থেকে ৪০০ টাকা খরচ করতে হচ্ছে পরীক্ষার পিছনে। এবং চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছে অতিরিক্ত রোগীর কারণে কিন্তু তাদেরকে তাদের চিকিৎসা সেবা দিতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, আপনাকে ধন্যবাদ।